শাহজালাল মজরাদে এমনি রহমতুল্লাহ আলাইহির বাদশাহী আসলো, আল্লাহর নামের বাদশাহী, বাদশাহী করিয়া গেছেন, বাদশাহী আছে, কিয়ামতের ময়দানেও বাদশাহ হয়ে যেতেন খাড়া হয়ে। আর বহুত বড় দরজার এক আলিমে একদিন শুনলাম কেসেটো ওয়াজও হইরা শাহজালাল খেটা সিলেটের মানুষ যদি হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ সিলেট তশরিফ না আনতা তাইলে সিলেটের হয়তো অনেক মানুষে এইভাবে টুপি পাঞ্জাবি না ফিন্দিয়া হয়তো হরে রাম হরে কৃষ্ণ কইলাওনে আল্লাহর রসুল্লে সিনাই শুনাইয়া হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মানুষে মুসলমানের পরিচয় দিতে হয়, যদি ইসলামের পরিচয় দিতে হয়, মুসলমানের পরিচয় দিতে হয়, টুপির পরিচয় দিতে হয়, তাইলে পয়লা হযরত শাহজালাল মজরুদ এমনির পরিচয় তুলিয়া ধরতে হইব, শাহজালাল খেটা হইলে হইতো নাই। আর আল্লাহর ওলি হলের লগে যারা বেয়াদবি করছেন, চিরকাল যারা বেয়াদবি করছেন, দুনিয়া আখেরাতে এরা জ্বলি লইছেন, আল্লাহ এরার এখানে নেস্ট করি লইছে, এরা টিকিয়া থাকতে পারছে না, এটা আল্লাহর নির্দেশ। এখানে হযরত বার্নি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা অনেক পরিচিত, আমি সামান্য তার সংস্পর্শে গেছি। এখন তো আমরা অনেক বুজুর্গ পীর সাহেব হল, আমরা অনেক আছি, ফিরাকির হকিকত ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তো পীর সাহেব আসলে, এটা আমরা বিশ্বাস করি, যুগের শ্রেষ্ঠ ওলি। তান ফিরাকি আমি দেশ কোনো বাড়িতে আগুন লাগছে, সবার আগে দেখা গেছে তখন শক্তি আসলো শরীর, আগুন নিবাইবার লাগি গেঞ্জি গামছা কোমরবান্ধা লুঙ্গি ফিন্ন বাল্টি আতো আগুন নিবাইবার লাগি ই বাড়িত সবচেয়ে দৌড়াইয়া আগে যাওয়া হইলা আমরার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ। বন্যা হইছে, আরো ঢেউ উঠছে, এই তুফান দিছে, ঢেউ উঠছে, তুফান শেষ হইতে না হইতে সবচেয়ে আগে ডাকিয়া তান ছেলে হলরে সহ তাই নিজে বাইরে যাইতে গিয়া যে কোনোখানো নৌকা ডুবিয়া মানুষ কোনো বিপদে পড়ছে, নি জলদি আগুয়াও। বড় বড় মাছ আপনারা নিয়া দিয়া ফুলতলি সাবর বাড়িত নিয়া দিতা, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই মাছ খাটার পরে 3-4 গাঁওর ভিতরে সবচেয়ে বয়স্ক এবং গরিব বেমারি যে সমস্ত মানুষ আছেন তারার লাগে বড় বড় টুকরা তান ফুয়াইন্তরে দি ফাটাই দিয়া তারপরে হইতা গরো খাও, এর আগে খাইও না। কোনো বেমারি মানুষ যে কোনো দিন বয়স্ক দুর্বল কোনো বেমারি মানুষ গরিব মানুষ এলাকাত কোনো দিন করছো আলুকা কোনো ফল খাইতা চাইছেন, সাপোজ ওলা দিনও হয়েছেন আম খাইলিতা, পাকিস্তান হোক আর ইন্ডিয়া তো জেনতাকি হোক কি আম তাইন সংগ্রহ করিয়া নিয়ে এনে দিছ। এটা আসলো খেদমতে খালক, ত্যাগ স্বীকার করিয়া গেছে। একদিন তার সামনে দিয়ে একটা কুকুর যার, তার বাড়ির তো যথেষ্ট কুকুর আছে আপনারা দেখছেন, খেফাও এখন খাটিলিছে কতখান। আমি নাদান সামনে দিয়ে যাই আর আমার ডাক দিছেন কুদাম মারিয়া ওদিকে আও, গেছি যাওয়ার পরে কইলা তুমি তাই ভাত খাও না আর কুচ্ছ খাও। আমি তো হতভম্ব, কোনো অপরাধও করছি না, আমার এইটা কিতা হই, ডরাই গেছি। জিগাইলা ভাত খাও না আর কুচ্ছ খাও, আমি চাই রইছি ওলা। কইলা ও দেখো চাই ও কুকুরটা রেখে জখমি করছে, ইগুর ঔষধ না করাইয়া ভাত খারাই গিলা তুমি, বাউটা কুকুর। ওটা আসলো আধ্যাত্মিকতা। কোনোদিন এই ফিসাব বলতে যেটা বুঝায় ইটা দেখছি না, ইটা কিসমত মারছে না, ঠার পাইছি বাহ্যিক দেখছি না, রোগের অন্যে ঠার পাইছি কিন্তু বাহ্যিক দেখছি না। বাহ্যিক দেখছি অতি সাধারণ মানুষের লগর একজন মানুষ বন্ধ কোনো সময় খেত করতে মানুষে ইয়ে জিগাইতা লাঙ্গল তৈয়া সাহাব ইনো কিতা খেত করতাম, তো ফিরাকি দিয়ে উত্তর দিতা না, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কইয়া দিতা যে এই জমিনও ওজাত খেত করলে দান ভালো হইব। বন সম্পর্কে অতখান আইডিয়া আসলো, কোন লাগলে কতদিন লাস্টিং করব, মানুষের প্রতি সদয় আসলা। হিন্দু মানুষ গরিব মানুষ আইয়া কইছে যে আমার বাপর শ্মশান করতাম, আমার সামর্থ্য নাই, লাকড়ি দেখো বাড়িতে গাছ দিয়া হয়েছেন নাও খাটিয়া নিয়ে তুমি শ্মশান করিলাম। তা আমরা তো এখন
আবার ডাট ফিরসাব হইতে হইলে তো অনেক কিছু লাগে। বর্ণির সাবর দিকে একটু চিন্তা করেন, মুরব্বী জানতেই না শোন, অত স্বাভাবিক একটা জীবন, অতি সাধারণভাবে চলাফেরা, সব মানুষের লগে সম্পর্ক রাখা, অমায়িক ব্যবহার। কোনো দিনও বর্ণির সাবর লগে যতদিন তান খাসাত বইসি আলাপ করছি, কোনা পরিমাণ যে একজন বুজুর্গ বা একজন উপরের দরজার একজন আলিম এই ধরনের কোনো বাতাস তার মাঝে পাইছি না। অতি সাধারণ একটা জীবন, অথচ সোনার টুকরা। ওই যে খয়লা মানুষে খালা হয়, কিন্তু খালা ওটা একটা সোনা। বর্ণির সাহেব এই জিনিস আসলা অলি আল্লাহ হল আসলে এরা আল্লাহর সামনে মাথা লইলাইন, এর লাগি দুনিয়ায় তারার সামনে মাথা নইলায়, তারা খেরুর সামনে মাথা নোয়ানি পড়ে না। আর যে মানুষ আল্লাহর দরবারও মকবুল হয়ে যায়, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামরে দেখাই দিয়া পরিচয় করাইয়া দিয়া দেন যে আমি আমার ও বন্দারে মায়া করি। জিব্রাইল আলাইহিস সালামে জানার পরে আসমানোর ফিরিস্তা হলরে জানাই দেন যে এই তুমি তাই জানিয়া রাখো আল্লাহ ও বন্দারে তুমি মায়া করেন। ফিরিস্তা হলর মায়া লাগি যায়, এন্ডে মায়া করেন। আর ন্যাচারালি দুনিয়ার মানুষের মধ্যে তথা সৃষ্টির মধ্যে এই মানুষের প্রতি মায়া এবং মহাব্বত এবং আকর্ষণ পয়দা হয়ে যায় মানুষের। টাকা পয়সা দিয়ে মানুষের আকৃষ্ট করা যায়, দৌলত দিয়ে আকৃষ্ট করা যায়, অনেক কিছু দিয়ে আকৃষ্ট করা যায়। আমারে যদি আপনি 2 কোটি টাকা দিয়ে আকৃষ্ট করেন, লিমিটেড 2 কোটি টাকার মায়া আপনার লগে হইল। আর আল্লাহর ওয়াস্তর কোনো মায়া কোনো মানুষের লগে হয় যদি এটার কোনো সীমা থাকে না, আল্লাহর ওয়াস্তর মায়ার লাগি মানুষ মানুষের লাগি মরি যেতে পারে। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল করে এটা আন্দাজ হওয়া গেছে যে তার লগে মানুষের মহাব্বত কতটুকু। আর আল্লাহর নেক বন্দাগুলোর লগে যারা দুর্ব্যবহার করছেন, জেনেও করছেন, আমি তো মনে করি আমার বয়সের অভিজ্ঞতা থেকে যে একটা বর্ণির সাবর বিরাট অবদান আছে সানগাম মাদ্রাসার পিছনে, যে খেদমত তাই করিয়া গেছেন, যেভাবে করিয়া গেছেন। আমি মনে করি এই এলাকার মানুষে এবং এই মাদ্রাসা কর্তৃপক্ষই তান লাগি দোয়া করা, তান শুক্রিয়া আদায় করা উচিত, জরুরি। আমরা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি অনেক সময় কইতা যে কোনো মানুষের যদি কোনো এহসান করে তো এটা বলিও না, এটার শুক্রিয়া আদায় করিও, তার লাগি দোয়া করিও। অনেক সময় আমরা কইতা, আমরা তানরে ইলা বলিয়া থাকাটা মুনাসিব নাই। দুনিয়ার থেকে মানুষ যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষেও কিছু দেওয়ার থাকে না, কয়েকটা জিনিস দেওয়ার থাকে। এর মাঝে একটা এইটা, যদি কোনো মানুষের নেক আওলাদ রাখিয়া যায় তো ওটা তান খামো লাগে, এরার দোয়ায় তাই আখেরাত ফায়দামন্দ হইতে পারবা। কোনো মানুষে যদি এমন জ্ঞান রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, এমন ইলিম রাখিয়া যায় যেটার দ্বারা মানুষের ফায়দা হইব, যেমন দিনী দরসগা অথবা কিতাব রাখিয়া যাওয়া, লেখিয়া যাওয়া, অথবা দিনী দরসগা রাখিয়া যাওয়া, অথবা ওয়াজ তকরিরের মাধ্যমে মানুষের হেদায়ত করিয়া যাওয়া, এটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবো, কিয়ামত পর্যন্ত চলতে থাকবো। ময়িত যাই না তাই এটার ফায়দা পাইবা। আর একটা আছে সদকায়ে জারিয়া, বিভিন্ন রকমের জনহিতকর কাজ করিয়া যাওয়া, মাদ্রাসা মসজিদ স্থাপন করিয়া যাওয়া, ফুল করিয়া যাওয়া, জনহিতকর কিছু করিয়া যাওয়া যায়, তে এটার সব যাইন দুনিয়ার থেকে গেছেনগি তাইন পাইবা। অলি আল্লাহ হলর ইন্তেকালে মারা যাওয়ায় আর আমরা একটা বেশম আছে। ইন্তেকাল শব্দটা হইল মন্তকেই লোয়া, এক জায়গার থেকে আরো জায়গার যাওয়া গিয়ে। আমার মতো মানুষ মরলে মানুষে কইব মরি গেছেন ফল না। আর কোনো আল্লাহর অলি মরলে মানুষে কইন, নেক মানুষ মরলে কইন তাই ইন্তেকাল করি লিছেন। কথা দুইটাও আসলে খাসাখাসি, হিটা তাজিম করি খোয়া হয় এবং আসল অর্থে ইন্তেকাল মানে এই দুনিয়ার থেকে হরি যাওয়া গি, আউড়ে যাওয়া গি, মুন্তকিল হয়ে যাওয়া। এই ছোট জগৎ থাকি বড় জগত যাওয়া গি, আসল জগত যাওয়া গি। দুনিয়া তো ইলা দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা, আখেরাতর ক্ষেতর জায়গা, বড় ক্ষণস্থায়ী জায়গা, বড় অল্প সময়ের লাগি আল্লাহ দুনিয়ার দিচ্ছেন, খামাই যা করতাম থেকে করিয়া যাইতালি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে তার এক শের আছে যে মানুষের জীবনের মাপকাঠি আল্লামা ইকবালের দৃষ্টিতে যে একটা ফাঁকি যদি কোনো জায়গাত বয়াত থাকে এবং উড়িয়া যাইবার লাগে এইম করে, তে এই যে এইম করিয়া তার গুটাইল ডানাটা যাইনগি ইন্তেকাল হয়ে যায় অথবা মরি যায়। আর মরিয়াও অমর হইন অনেক মানুষ, মরিয়া অমর কিভাবে?
মরিলে তো মরিও গেলা, এরার কর্ম থাকে। অলি আল্লাহ হল অমর গোয়া, আর ওই কবি নজরুল ইসলামরে অস্বীকার করার নেই। আবার খেয়ে খেয়ে গালিয়াও টানবে, তাইন বলে টান জোয়ার মাঝে এই কবিতাগুলার মাঝে অনেক জায়গাত আরবি শব্দ হারাই দিছেন। কিছু মানুষ আমরা দেশও আছে তো আরবি শুনতে পারে না, আল্লাহ মোহাম্মদ শুনতে পারে না। এক বেটায় এক আর্টিকেল লেখছিল, দেখছিলাম নজরুল ইসলাম সম্পর্কে লিখতে গিয়া লেখে যে তাই বাংলা ভাষারে নষ্ট করে দিছেন, ভিতরে হারাই দিছেন অন্য ভাষার শব্দ। এই যে বাজিছে তামামা বাদরে আমামা শির উচ্চ করি মুসলমান, নয়া জামানার দাওয়াত শেষে বাঙ্গা কিল্লায় ওড়ে নিশান, নজরুলের লেখা না? এটা থামাই গেছে আরবি শব্দ, এখন বলে বাংলা নাফা হয়ে গেছে। আর তার বাপের বাপ বাংলা বিশারদ ডাক্তার শহীদুল্লাহ, ডাকাতান মাজার আছে, বাংলা বিশারদ, বাংলার সর্বোচ্চ পণ্ডিত। তাই যে কোনো ভাষাত অন্য ভাষার শব্দ ঢুকলে ভাষারে সমৃদ্ধ করে। আর এক নাস্তিকে লেখছে পত্রিকা যে আরবি শব্দ ঢুকার কারণে নজরুলের কবিতাগুলা নিম্নমানের হয়ে গেছে, ইয়াতে হয়ে গেছে এখন পণ্ডিত। এটা সব একদল মানুষ আছে যারা গেছে ইসলাম জাতীয় কিছু তার ভালো লাগে না। আর একদল মানুষ আছে যারা বেটিন্তরে মানুষও হয় না, বেটিন্তরে বললে আল্লাহ স্বাধীনতাও দিছেন না, স্বাধিকারও দিছেন না, অধিকারও দিছেন না, উন্নয়নও দিছেন না, কিচ্ছু না। আমরা দেশে বহুত সংস্থা আছে বেটিন্তরে খেদমত করার লাগে, বেটিন্তরে আগুয়াই দিবার লাগে। নারী স্বাধিকার, নারী অধিকার, নারী উন্নয়ন, নারী মুক্তি আছে না? তুই বুঝা যায় বেটিন্তরে আল্লাহ ফেকর দলা বানাইছেন কোনো